না, এটা 9 ইঞ্চি ব্লেড নয় দেবুদা। নয় ইঞ্চি ব্লেড নয় এটা, কিন্তু এটা দিয়েও মাংস কাটা যায়। What do you mean? তুই কিন্তু এবারের পরিবেশ নষ্ট করছিস। এসব বন্ধ কর, চাকুটা কিচেনের চাকু। জানি। শিবানী, 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 এটা রান্নাঘরে ছিল না? হ্যাঁ, এটা দিয়ে কি কাটা হয়? সবকিছুই কাটা যায়। মাংসের কিমা টিমা করো? না, মাংসের কিমা করা হয় না, তবে মাঝে মধ্যে দুই একটা চিকেনের পিস কাটা হয়। মাঝখানে কাটা যাচ্ছিল না, ভোতা হয়ে গিয়েছিল, তাই ওটাকে সরিয়ে রাখা হয়েছিল। তাই নাকি? কিন্তু এটাতে তো দারুণ ধার। এই তো একবার চাপ দিতেই আপেলটা দুভাগ হয়ে গেল। শিবানী, তুমি যে বলছিলে চাকুতে ধার নেই? হ্যাঁ, ভোতা হয়ে গিয়েছিল, কাটা যাচ্ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে একবার প্রেসার দিতেই আপেলটা একেবারে দুভাগ হয়ে গেল। তার মানে এটাকে ধার দেয়া হয়েছে। Enough is enough! আস্তে রাজ, চিৎকার করো না, আস্তে কথা বলো। আস্তে কথা বলার জায়গা নেই বৌদি। দিস ইজ টু মাচ। কৌশিককে এক্ষুনি ফোন করো, আর এদেরকে এক্ষুনি বাড়ি থেকে বার করে দাও। না, কৌশিকী ফিরলে ওদের বিয়ের ব্যবস্থা হবে। আর কৌশিকী নিশ্চিত বিয়ের সন্ধেবেলা ও বাড়ি থেকে চলে যাবে। মানে পালাতে বাধ্য হবে। যদি না যায় তাহলে আমার পাপা আসবে, এসে ঘাড় ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে, তারপর বাড়িতে ঘর জামাই রাখবে। দু পয়সার মুরদ নেই, আবার দেবুদাকে বলছে, দেবুদাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আরে তোর বর কি করে? ওই তো একটা স্কুলের কেয়ারটেকার, তার বেশি তো কিছু করে না। ও কি সেটা ক্রমশ প্রকাশ্য। দেবুদা, দেবুদা, আপনি কোন কালারের গাড়ি নিচ্ছেন? তুমি কিন্তু অসভ্যতাম করছো। না না, আমি শুধু জিজ্ঞেস করছি যে দেবুদার গাড়ির ডাউন পেমেন্টটা বোধহয় রাজনাথ আঙ্কেল আপনি করছেন না? You are too much. You are crossing all your limits. এই ওকে দিয়ে এখান থেকে বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। না, কি করছে? না না না, তুমি এরকম করো না, পরিবেশটা কেমন হয়ে গেছে, তুমি এরকম। না না, ও কি বলতে চাইছে? কিচ্ছু বলতে চাইছি না, আমি বলছি যে মানি ট্রানজাকশন হয়েছে দেবুদার অ্যাকাউন্টে। তুমি জানলে কি করে? শি ইজ টু মাচ। ও কি চাইছে কি? হ্যাঁ, এক মিনিট, তুমি জানলে কি করে দেবুদার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার হয়েছে? $15 লক্ষ টাকা ঢুকেছে, তাই না দেবুদা? দেবুদা আবার সেই টাকাটা ট্রান্সফার করেছে গাড়ির শোরুমে। কি বলতে চাইছো তুমি? না, আমি কিচ্ছু বলতে চাইছি না, সিচুয়েশন বলছে। বাড়ির পরিবেশটাকে নষ্ট করছেন, বাড়ির মানুষগুলোকে অপমান করছেন। বর্দি আপনাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে, তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। এই যে আপনি এই বাড়িতে থেকে দুবেলা অন্ন ধ্বংস করছেন,
তারও কোনো কারণ আছে। এই কথাগুলো মাথায় রেখে মিনিমাম কৃতজ্ঞতাটা প্রকাশ করুন। বাড়ির পরিবেশটা নষ্ট করবেন না। মিস্টার উৎসব মুখার্জি, আমার চোখ খুলতে যদি আর কয়েকটা সেকেন্ড দেরি হতো না, এই মানুষটা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতো। এই বাড়িতে খুনটা হতো। আর যদি এই বাড়িতে খুনটা হতো তাহলে তাহলে কি করতে? লাশটা পাচার করতে না পুলিশ ডাকতে? এটা মজা হচ্ছে না। আমি জানি মুখার্জি পরিবার অন্যরকম, তাদের জীবনে সচ্ছলতা আছে, তাদের অন্য ক্লাস, বাট এটাই ফ্যাক্ট। মুহূর্তের, কয়েকটা মুহূর্তের হিসেব নিকেশ ভুল হলে না আজকে এই মানুষটা লাশ হয়ে পড়ে থাকতো। খুন হতো, খুন। এই বাড়িতে একটা খুন হতো। আর এই খুনটা করার চেষ্টা কে করেছে সেটা জানা দরকার। তুই কে? কেন? তোর দিদি? তোর কথাবার্তা কেমন অদ্ভুত লাগছে আমার। না, এসব সিনেমা থিয়েটারে হয় দেখেছি, কিন্তু ব্যক্তি জীবনে কোনো পুলিশি অভিজ্ঞতা আমার নেই। অবশ্য আমার বরের আছে, তাকে ঘন ঘন ইন্টারোগেশনের জন্য নিয়ে যাওয়া হয়, জেরা করা হয়। হোয়াটএভার, আমি জানি না এই বাড়িতে কি চলছে, তবে এটুকু বলতে পারি, যদি আমাকে অফিস জয়েন করতে না দেওয়া হয়, আমি মুখার্জি পরিবারের প্রত্যেককে আদালতে নিয়ে যাব। একটা মেয়েকে প্রবঞ্চনা করার জন্য, ঠকানোর জন্য। এই সময়ও তুমি তোমার বিজনেসের কথা ভাবছো? ভাবছি, যে যার নিজের আখের গোছাচ্ছে। শুনলেন তো, দেবুদার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। আমার শ্বশুর মশাই দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছি মানে? দেবুকে তো আমরা টাকা দিই। হ্যাঁ, দেবুর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার তো কোম্পানি অ্যাকাউন্ট থেকে হয়, তো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে নয়। এক মিনিট দাদা, তুমি তুমি এসব কি করে জানলে? আমাদের অ্যাকাউন্ট থেকে কি ট্রান্সফার হচ্ছে? জানার ইচ্ছে থাকলেই সব জানা যায়। তা তোমার জানার ইচ্ছে কেন হলো? এক্স্যাক্টলি, তোমার হঠাৎ দেবুদার ব্যাপারে জানার ইচ্ছে হলো কেন? ওই মাথায় একটা কথা ঘুরছিল, একটা কি একটা যেন মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল? বর্দির ভাষায় ওটাকে বলে সিক্সথ সেন্স। একটু আগে এই ঘরে একজন লোক এসেছিল। লোক এসেছিল? দিন দুপুরে কে ঘরে ঢুকেছিল? মাস্ক পরা একটা লোক, আর তার হাতে একটা অস্ত্র ছিল। কি অস্ত্র ছিল? রিভলভারের মতো। আমি তো হাতে কখনো নিইনি। আমাকে টার্গেট করলো, আর আমি ভয় চিৎকার করে উঠলাম, আর তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আর আমার কিছু মনে নেই। আর যখন চোখ খুললাম, আমি দেখছি তোমরা এখানে। লোকটা তোমাকে শুট করতে এলো, অথচ
মারলো না কেন? আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আমার ভীষণ ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। স্ট্রেঞ্জ, দিনে দুপুরে কেউ তোমাকে মারতে এসেছিল? যেখানে নিচে বাড়ির ড্রয়িং রুমে এতগুলো লোক উপস্থিত, সেখানে এই ওপরে কেউ তোমাকে মারতে এসেছিল?